করছেন দুনিয়াতে, অনেক কষ্ট দুনিয়াতে। কেউ তোমার পাশে আসবে না, কেউ তোমাকে যাবে না। তুমি যার কথাতে আজকে কুদছো আর উঠছো আর বসছো, তুমি মরে দেখো, তুমি মরে দেখো, তুমি বুঝতে পারবে কোথা থেকে এসছো তুমি, কোথায় তোমার ঘর, কোথা থেকে এসছো তুমি, কোথায় তোমার ঘর। মরণের সময় দেখিতে পাইবে কে ভাই আপন কে বাবার, মরণের সময় দেখিতে পাইবে কোথায় তোমার ঘর। মরণের ভয়ে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, মরণের ভয়ে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। ওই যে দেখো শুধু আকাশ পারে, যেথায় দেখো লাগিয়েছে রে। মরণের ভয় তুমি পালাচ্ছ আর মরণের ভয় যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কাছে মওতটা আসবে। আমি যে এলাকাতে থাকি সেই এলাকাতে একটা মহিলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে এরকম করে দিয়েছে বন্ধু, কতটা কষ্ট হয়েছে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেন। আমি তার গীবাত করছি না, আমি তার কথাটা এই কারণে বলছি আপনাকে, যদি কথাটা শুনে আপনার মনে একটু যদি ভয় যদি আসে, তার কারণে কথাটা আমি বলতে চাইছি। মেয়েটা আমি যখন ওখানে যাই আমার পাশের গ্রামে, আমি দেখলাম যে ওই ঘরে একটা ঘরে প্রায় 12 বছর ধরে শুয়ে আছে, 12 বছর ধরে শুয়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বিছানায় পেশাব বিছানায় পায়খানা কিছুই করতে পারে না। এমন সময়তে এই 8 থেকে 10 দিন আগে মেয়েটা যেদিন মারা গেল, প্রত্যেক দিন রাত্রে 4টার সময় উঠে, 5টার সময় উঠে, আর সারাটা রাত ধরে কাঁদে, এত কাঁদে, এত কাঁদে, এত কাঁদে। ঠান্ডার সময় কি করবে, কাঁদতে 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 শুধু মনটা ধুকভুক করে উঠে, হায় রে হায়, দুনিয়া থেকে চলে যেতে হবে। বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, সমস্ত দাদা গেছে, সবাই চলে গেছে। আপাকে আপনাকে যেতে হবে, কবরের মধ্যে যেতে হবে। ওই জায়গাতে কেমন করে আসবে, খাটলি খেলা যখন আসবে আপনার কাছে যখন চলে আসবে, আর আসার পরে আপনার বাচ্চাগুলো কিলবিল কিলবিল করবে, বাচ্চাগুলো পাশে আসবে আর পাশে এসে আপনার মুখখানা দেখবে, আর ঢুকরে 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 কাঁদবে, বলবে আব্বা কোথায় আছো, আব্বা কোথায় আছে, একবার কথা বলো, একবার কথা বলো, আব্বা কথা বলো। কথা বলতে পারবে না, তোমাকে দেখতে পাবে আমার সন্তান পাশে বসে বসে খাচ্ছে, আমার ভাই খাচ্ছে, আমার আত্মীয় খাচ্ছে, সবাই খাচ্ছে। বন্ধুরে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এখন তুমি লাইটের কাছে বসে আছো, একটু পরে তুমি কবরের মধ্যে চলে যাবে, যেখানে আলো নাই, বাতি নাই, কিছু নাই, এমন অন্ধকার ঘরে থাকতে হবে। ভাবতে পারিনি, মনে মনে একবার মনে মনে হতো আল্লাহ রাব্বুল আলামিন তুমি তৈরি করেছিলে, আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছিলে, মাবুদ তুমি কেন মৃত্যু দেবে, আল্লাহ কেন মৃত্যু দেবে? কিন্তু আবার যদি এটা যদি বলি তবে এটা খেলাফ হয়ে যায়, আল্লাহর যেটা কানুন সেটা কানুন হবে। সুতরাং সত্য প্রত্যেকটা মানুষকে যেতে হবে। সুতরাং একটু ভালোকে ভালো, খারাপকে খারাপ, এই মন্ত্রতে এই কথাগুলো বলে যান। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময়তে মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে, চোখের পানি টপ 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 করে পড়ছে। বাবা চলে গেল, মা চলে গেল, কত লোককে দেখলাম সবাই চলে গেল, কবরের মধ্যে চলে গেছে। না জানি অন্ধকার কবরে কেমন আছে, কি অবস্থায় আছে, কেউ কাউকে জন্য দোয়া করতে পারে না, দেখতে পারে না। একবার গিয়ে কবরটা খুলে দেখবো, এরকম দেখার মতো সাহস হয় না। একটু অন্ধকার কবরে যেখানে কেউ থাকবে না, শুধু আপনার কাছে আপনার আমল থাকবে, কেউ থাকবে না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কবরটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবরটা এমন একটা জায়গা যে জায়গাতে যাবে সেখানে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। মনের মধ্যে একবার এমন করে ভয় হয়ে যায়, হায় রে আজকে মানুষের কাছে বেঁচে আছি, মানুষের কাছে মানুষ ভালো বলছে, না জানি কখন যেন কবরের মধ্যে চলে যাব। কেউ আর ডাকবে না, কেউ আর কথা বলবে না, কেউ আর ডাকবে না আবু বকর এসো, এক মুঠ চা খেয়ে নাও, এক মুঠ ভাত খেয়ে নাও, কেউ ডাকবে না। সভাপতি কথা বলবে না, কেউ কথা বলবে না, দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। সুতরাং ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারু হাকার। আপনাকে বেশি কিছু আমি বলতে চাই না, বেশি কিছু আপনাকে বলতে চাই না। ওই মেয়েটা যখন মারা গেল, মেয়েটাকে মারা যাওয়ার পরে কাপড় কিনতে গেলাম, কাপড় নিয়েছে, বড় মানুষের কাপড় নিয়ে এসছে, 7 মিটার কাপড় নিয়ে এসছে, 8 মিটার কাপড় নিয়ে এসছে। আমি কাপড় আনতে গেছিলাম, কাপড় আনতে গেলাম, দেখলাম পাটা এরকম জ্বর হয়ে আছে, পাটা সিধা হচ্ছে না, একটুকাও সিধা করা গেল না। 7 মিটার কাপড় নিয়ে এসে 8 মিটার কাপড়ে হয়ে গেল। যেই দিকে ঘুমিয়েছিল সেই দিকটা চামড়া উঠে উঠে উঠে। যারা গোসল দিয়েছে বলছে মাওলানা
এমন অবস্থা হয়েছে গোসল দিতে পারা যায়নি, গন্ধতে থাকতে পারা যায়নি। কবরের পাশে আমি ছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, কবরের কাছে আমি ওখানে গেলাম। সত্য কথা বলছি, নিজের চোখে দেখার কথা বলছি। বন্ধুরে বাটপাড়ি মাস্তানি আর করিও না, এক ওয়াকের পিছনে লেগে না। তুমি নামাজ পড়ছো অথচ তুমি মিথ্যা কথা বলছো, তুমি নামাজ পড়ছো অথচ তুমি ঝুঠা কথা বলছো, নামাজ পড়ছো তুমি অথচ খারাপ কথা বলছো। আমি তোমার হাত ধরে যাই, পা ধরে যাই, তুমি খবরদার এরকম করো না। যখন কবরে নামা হলো, আমি ভাবলাম খাটলি থেকে নামাবে, নামার পরে আমি দেখলাম জিন্দে মানুষ, বড় মানুষ, কিন্তু বড় মানুষ নয়, এরকম হয়েছে, চিকিৎসা হয়ে গেছে। কবরে রাখলাম, কবরে রাখার পরে পশ্চিম দিকে মুখখানা করবো, সত্য কথা বলছি, মুখটা ফিরে গেছে। যখন কবরের কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, নিজের চোখে ঘটনাটা দেখলাম। যদি না দেখতাম তো বিশ্বাস করতাম না। পশ্চিম মনে মুখখানাকে ঘোরানো যাচ্ছে, কিন্তু ঘোরানো যাচ্ছে না, ঘোরানো যাচ্ছে না। তারপরে শুনতে পেলাম যে মাথাটাকে এইভাবে করে রেখে দিল, কারণ যদি ঘোরাতে যাচ্ছে তো যেমন মাছ ভাজতে গেলে যেরকম হয়, যেরকম কোকড়া হয়ে যায়, সেরকম কোকড়া হয়ে ওইভাবে শুইয়ে দিয়েছি কবরের মধ্যে। মেয়েগুলো এসে বলছে, মৌলানা এই জায়গাগুলো চামড়া উঠে গেছে, চামড়া উঠে 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 পড়ে গেছে, গোসল দিতে পারিনি, গন্ধে থাকা যায় না। 12টা বছর ধরে বিছানায় পড়ে আছে, অবস্থাটা কত কঠিন হয়ে আছে। আল্লাহর কাছে দোয়া করি সবারই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে যেন হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কবরের আযাব থেকে যেন মুক্তি করে দেয়, আল্লাহ যেন আপনাকে আমাকে যে কবরের আযাব থেকে যেন মাফ করে দেয়। তবে আপনাকে আমি বুঝাবো কি করে? এর চেয়ে তো বেশি বুঝার ক্ষমতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন বুঝার জন্য তৌফিক দান করেন। তবে নামাজ পড়ুন, ভালো কাজ করুন। নামাজ পড়বেন আবার আপনি অন্যায় করতেই থাকবেন, অন্যায় করতে থাকবেন, এটা তো ঠিক না। আর এরকম